আগামী 17 মে থেকে পুনরায় চালু হতে যাওয়া আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের বাকি অংশে বাংলাদেশের পেসার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অস্ট্রেলিয়ার ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে নিল ফ্র্যাঞ্চাইজিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য দেশ ছাড়ার দিনে এই সুখবর পেয়েছেন মোস্তাফিজ। কাটার মাস্টার খাত তারকার জন্য 6 কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে দিল্লিকে। গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি ভারতীয় রুপি। তবে সে সময় কোনো দল তার প্রতি আগ্রহ না দেখানোয় অবিকৃত থেকে যান তিনি। আইপিএলের ইতিহাসে মোস্তাফিজই এখন সবচেয়ে বেশি দামে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। দিল্লি তাকে টেনেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 কোটি 54 লাখ টাকা দিয়ে। এতদিন এই রেকর্ড ছিল সাবেক পেসার মাশরাফি বিন মর্তুজার। তাকে 2009 সালে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল $6 লাখ। তৎকালীন বাজার মূল্যে সেটা ছিল 4 কোটি টাকার কাছাকাছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের প্রভাব পড়েছে এবারের আইপিএলে। গত 9 মে স্থগিত হয়ে যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টটি। এরপর পরিবর্তিত সূচিতে তা ফের চালু হবে আগামী 17 মে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন ফ্রেজার ম্যাকগার্ক। তিনি আইপিএলের বাকি অংশের জন্য দিল্লির স্কোয়াডে যোগ দিচ্ছেন না। ফলে সুযোগ পেয়ে গেছেন 29 বছর বয়সী মোস্তাফিজ। এই বাঁহাতি বোলার এখন পর্যন্ত ভারতের ঘরোয়া আসর আইপিএলে 57 ম্যাচ খেলেছেন। 28.88 গড় ও 8.14 ইকোনমিতে তিনি শিকার করেছেন 100টি উইকেট। বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন 106 টি-20। আন্তর্জাতিক মঞ্চে 21.62 গড় ও 7.51 ইকোনমিতে পেয়েছেন 132 উইকেট। দ্বিতীয়বারের মতো দিল্লির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। প্রথম দফায় টানা 2 মৌসুম 22 ও 23 সাল সেখানে ছিলেন তিনি। আর আইপিএলের সবশেষ আসরে তাকে দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এছাড়া আরও 3টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। সেগুলো হল সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। লিগ পর্বে দিল্লির আর মাত্র 3টি ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকার শীর্ষ 4 থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করতে পারলে ম্যাচের সংখ্যা বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ নেই মোস্তাফিজের। তাছাড়া একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কার পেসার দুষ্মন্থা চামিরার সঙ্গে। 2025 আইপিএলে এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 6 জয়ে 13 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে দিল্লি। তাদের ঠিক ওপরেই অবস্থান করছে মুম্বাই। 4 থাকা দলটি 1 ম্যাচ বেশি খেলে এগিয়ে আছে 1 পয়েন্টে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।